হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ বিশ্বাস। আজকের টপিক ক্যালেন্ডার। আমরা জানি এক সপ্তাহে 7 দিন থাকে। কোনো মাসের 1 তারিখ যদি সোমবার হয়, তার ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ 7 দিন পরে 8 তারিখেও সোমবার হবে। 8 তারিখের ঠিক এক সপ্তাহ পর 15 তারিখও সোমবার হবে, 22 তারিখও সোমবার হবে এবং 29 তারিখও সোমবার হবে। আর যদি বৃহস্পতিবার হয় তাহলে 16 দিন পর কী বার হবে? এই 16 দিনকে আমরা 7 দিন করে ভাগ করে নিতে পারি। 7 দিন, 7 দিন 14 দিন আর 2 দিন। আমরা জানি আজকের ঠিক 7 দিন পর একইবার রিপিট হয়, তাহলে 7 দিন পর বৃহস্পতিবার হবে, তার ঠিক 7 দিন পর বৃহস্পতিবার হবে। আমাদের এখন বৃহস্পতিবার থেকে আরও 2 দিন এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের বৃহস্পতিবার থেকে 2 দিন এগোলে শুক্রবার, শনিবার, অর্থাৎ বৃহস্পতিবারের ঠিক 16 দিন পর শনিবার হবে। এখন এটাকেই আমরা খুব সহজ পদ্ধতিতে করতে পারি। যেহেতু এক সপ্তাহে 7 দিন থাকে, এই 16কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে 14, ভাগশেষ থাকছে 2। এখন এই 2 দিন আমাদেরকে এগিয়ে যেতে হবে বৃহস্পতিবার থেকে, তাহলে আমাদের 2 দিন এগোলে আসছে শনিবার। পরের প্রশ্ন, আজ যদি সোমবার হয় তাহলে 45 দিন পর কী বার হবে? এখন 45কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে 6 সাথে 42, ভাগশেষ থাকছে 3। সোমবার থেকে আমরা 3 দিন এগিয়ে যাব, মঙ্গল, বুধ, বৃহস্পতি। অর্থাৎ সোমবার থেকে 45 দিন পর বৃহস্পতিবার হবে। আর যদি শুক্রবার হয় তাহলে 100 দিন আগে কী বার ছিল? এতক্ষণ আমরা যেগুলো করেছিলাম, আমরা আজকের থেকে পরে যাচ্ছিলাম, এখন আমাদের আগের কী বার ছিল সেটা বের করতে হবে। একশোকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 14 98, ভাগশেষ থাকছে 2। শুক্রবার থেকে 2 দিন পিছিয়ে যায়, তাহলে আসছে বুধবার। আজ যদি সোমবার হয় তাহলে 34 দিন আগে কী বার ছিল? 34কে আমরা 7 দিয়ে ভাগ করব। 4 সাথে 28, ভাগশেষ থাকছে 6। এখন আমরা যদি সোমবার থেকে 6 দিন পিছিয়ে যাই তাহলে আসছে মঙ্গলবার। কিন্তু আমাদের পক্ষে কোনো বার থেকে পিছিয়ে যাওয়া একটু কঠিন কাজ। কোনো বারের থেকে 6 দিন পিছিয়ে গেলে যে বার আসবে, একদিন এগিয়ে গেলে ঠিক একই বার আসবে। 5 দিন পিছিয়ে যাওয়া আর 2 দিন এগিয়ে যাওয়া একই হয়। 4 দিন পিছিয়ে যাওয়া আর 3 দিন এগিয়ে যাওয়া একই বার হবে। ঠিক একইভাবে আমরা যদি 6 দিন এগিয়ে যাই, একদিন পিছিয়ে গেলে একই বার আসবে। 5 দিন যদি এগিয়ে যায়, 2 দিন পিছিয়ে গেলে একই বার আসবে এবং 4 দিন এগিয়ে গেলে 3 দিন পিছিয়ে গেলেও একই বার আসবে। আমরা জানি সাধারণত বছর 2 ধরনের হয়, অর্ডিনারি ইয়ার এবং লিপ ইয়ার। অর্ডিনারি বছরে মোট
365 দিন থাকে। এবং লিপ ইয়ারে মোট 366 দিন থাকে। অর্ডিনারি বছরে 28শে ফেব্রুয়ারির পরে পয়লা মার্চ আসে এবং লিপ ইয়ারে 28শে ফেব্রুয়ারি, তারপরে আসে 29শে ফেব্রুয়ারি, তারপরে আসে 1 মার্চ। এখন আমরা কি করে বুঝবো কোন বছরটি অর্ডিনারি ইয়ার এবং কোন বছরটি লিপ ইয়ার? যদি কোনো বছরকে আমরা 4 দিয়ে ভাগ করি এবং সেটি সম্পূর্ণভাবে ভাগ হয়ে যায় তাহলে সেই বছরটি লিপ ইয়ার। এবং যদি কোনো বছরকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি এবং সেটি ভাগ না যায় তাহলে সেটি হলো অর্ডিনারি ইয়ার। যেমন 2016কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এটি সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, অর্থাৎ 2016 একটি লিপ ইয়ার। এবং যদি 2019কে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এটি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 2019 একটি অর্ডিনারি ইয়ার। ঠিক একইভাবে 2024কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এটি সম্পূর্ণভাবে ভাগ চলে যায়, অর্থাৎ 2024ও একটি লিপ ইয়ার। আমরা জানি ইংরেজি ক্যালেন্ডারে কোনো মাস 30 দিনের হয়, কোনো মাস 31 দিনের হয়, আবার কোনো মাস 28 দিনেরও হয়। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই মাসগুলিতে 30 দিন করে হয়। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর এগুলিতে 31 দিন করে হয়। এবং যদি সাধারণ বর্ষের ফেব্রুয়ারি মাস হয় তাহলে 28 দিন থাকে, এবং লিপ ইয়ারের যদি ফেব্রুয়ারি মাস হয় তাহলে 29 দিন থাকে। এবং একটা সাধারণ বর্ষে টোটাল 365 দিন থাকে, সেটা আমরা আগেও জেনেছি, এবং লিপ ইয়ারে হয় 366 দিন। এখন আমরা দেখব কি করে আমরা কোনো বছরে বা কোনো মাসে কতগুলি অড দিন আছে সেগুলি কি করে বের করা যায়। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর এই মাসগুলিতে মোট দিন সংখ্যা 30। এই 30কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 4 সাথে 28, ভাগশেষ থাকছে 2, অর্থাৎ এই এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর মাসে অড দিন সংখ্যা হচ্ছে 2। এখন যদি আমরা 31 দিনকে 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 3, অর্থাৎ জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর মাসে অড দিন সংখ্যা হবে 3। ফেব্রুয়ারি মাসে যদি সাধারণ বর্ষের হয়, ফেব্রুয়ারি মাস যদি সাধারণ বর্ষের হয় তাহলে তার দিন সংখ্যা হলো 28। 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 0, অর্থাৎ এখানে অডের সংখ্যা 0। একটি লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে মোট দিন সংখ্যা 29। 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 4 সাথে 28, ভাগশেষ থাকছে 1, অর্থাৎ লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাসে অড দিন সংখ্যা হলো 1। একটা সাধারণ বর্ষে টোটাল দিন সংখ্যা হচ্ছে 365। এখন 365 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 52টা সপ্তাহ হবে এবং ভাগশেষ থাকবে 1, অর্থাৎ এক বছরে অড দিন সংখ্যা হলো 1। এবং লিপ ইয়ারে আমরা জানি 366 দিন থাকে। 366 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 52 সপ্তাহ আসবে এবং ভাগশেষ থাকবে 2, অর্থাৎ একটা লিপ ইয়ারে অড দিন সংখ্যা হচ্ছে 2। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।